22শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাবাড়ির বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিং এ আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। তো বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। 1971 সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করেছিল, প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। এই বিডিআর হত্যাকাণ্ড এটি সংঘটিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আরোহণের প্রায় সাথে সাথেই। এটি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, কিন্তু যে নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কিভাবে এটি সংঘটিত হয়েছে এবং এতে সরকারের এবং বিদেশি শক্তির কোন সংশ্লিষ্টতা ছিল কিনা এই সম্পর্কে সবকিছু এখনো ধোঁয়াশায় রয়ে গেছে। এই সম্পর্কে আমরা বিগত 28শে আগস্ট তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি পত্র হস্তান্তর করি, যেখানে অনুরোধ করা হয় এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা, কি কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্য লিখিতভাবে আমাদের বিএনপির পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরো দুজন সদস্য সেখানে ছিলেন, এখানে উপস্থিত জনাব এবং জনাব আমির খুসরো, এই তিনজনের সমন্বয় গঠিত প্রতিনিধি দল এই সম্পর্কে আলাপ আলোচনা করার পর তারা স্মারকলিপি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোন ধরনের অ্যাকশনে না যায়, তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন। কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নাই। এই ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবে তিনি উদ্দেশ্যমূলক ভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই, ডিএডি টপিক যিনি একজন জেসিও, তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। অবিশ্বাস্য কর্মকাণ্ড। একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশে এটি সম্পন্ন হয়েছিল। 22শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাবাড়ির বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিং এ আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। এই ঘটনায় জেনারেল মঈন তিনি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছেন। বোঝাই যাচ্ছে
এই সেনাবাহিনী কমান্ড করার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুপযুক্ত এবং ব্যর্থ হয়েছেন। তার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তার কাছ থেকে নির্দেশ নেওয়ার। সেনাবাহিনীর MBML স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কিভাবে দমন করতে হবে। এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানের কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসারকে রক্ষা করার জন্য তিনি যাননি এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না, যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, একথা বলাই বাহুল্য। এই হত্যাকাণ্ডের পরের দিন 28শে ফেব্রুয়ারি তারিখে যেহেতু সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসারদের মধ্যে ক্ষোভ ক্রমশ ধুমায়িত হয়ে উঠছিল, ক্রোধে ফেটে পড়ছিল সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এতজন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড তো একটি বিরল ঘটনা। এদেরকে শান্ত করার জন্যই তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে সকল অফিসারদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সেখানে সকল ধরনের সেনা কর্মকর্তা বৃন্দ এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কেন এই ধরনের হত্যাকাণ্ড হলো, কেন তাদেরকে রক্ষা করা গেল না, এই সম্পর্কে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কাছ থেকে কৈফিয়ত দাবি করেন। এর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আমরাও দেখি। পরবর্তীকালে এখানে যারা ভোকাল ছিলেন সেই সব কর্মকর্তা প্রায় 50-60 জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানা ধরনের নিগ্রহের শিকার হয়। আমরা আশা করব এই তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃতদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে, তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে, এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। তাদের একমাত্র কাজ হলো প্রতিবেশীকে সার্ভিস দেওয়া, বাংলাদেশের ভূখণ্ড ও বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। আমরা দেখতে চাই যে বর্তমান সরকার যেভাবে এই তদন্ত এবং পুনর্বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং অবহিত পরে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায়, তারা কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ মৃত্যুবরণ করেছেন। এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস, তিনি জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন। এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি, তাদের একজন সদস্য এই কমিটি থেকে পদত্যাগ করে দিয়েছেন। অনেক অ্যানোমালি রয়েছে। যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতের সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না, সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। এমন ভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে, এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোনো উপায় নেই। এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন। 1971 সালে
আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করেছিল, প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে।